মাটি শুরু মাটি যার নাম মাটিয়া মাকে জানাই মাটি শুরু রঘুটাকে বলেছিলাম এই বাগানটাকে পরিষ্কার করতে, বেটা কথাই শোনে না। এই গাছটি আমি লাগাবো তো বাগানটাকে তো পরিষ্কার করে রাখবি, কিছুতেই কথা শোনে না। ওকে আর রাখা যাবে না, দেখে আমাকেই পরিষ্কার করতে হবে, কারণ বাগান বাণিজ্য নিয়েই তো আমার সংসার। আবার দুটি ছোট ছোট যাদেরকে আমি মানুষ করার চেষ্টা করছি, মানুষের মতো মানুষও করবো। কিন্তু ভাই বোনগুলোকে কোথায় গেল? সকাল থেকেও তাদের মহাত্মা পাচ্ছি না, এতে আমি গাছটা বসিয়ে দিই। ভাই এসেছিস? আয় আয় ভাই আয় আয়, আমার কাছে আয় ভাই। কোথায় ছিলিস রে ভাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়াশোনা করেছিস? আচ্ছা খুব ভালো, খুব। তো আমি তোকে কতটা ভালোবাসি জানিস তো? তবে শুন, তুই যে সোনামণি, তুই আদরে ধন, তোর জন্য রইল আমার সারা জীবন। তুই যে আমার সোনামণি, তুই আদরে ধন, তোর জন্য রইল আমার সারা জীবন। তুই যে আমার সোনামণি, তুই আদরে ধন, তোর জন্য রইল আমার সারা জীবন। তোর জন্য ভাঙব পাহাড় আকাশ, দুঃখ যে তুই এসে গেছি আমি কি আর হারি। তোর জন্য ভাঙব পাহাড় আকাশ ডুবে পড়ে, দুঃখ তুই এসে গেছো আমি কি আর হারি। দাদা ভাইয়ের ভালোবাসা দেখুক সর্বদা, তোর জন্য রইল সারা জীবন। তুই যে সোনামণি, তুই আদরে ধন, তোর জন্য রইল সারা জীবন। ও তুই এসেছিস বোন? আমার কাছে আয়, আয় না, আয় না বোন, আমার কাছে আয়। কেন রে, তোর ভালোবাসায় কোনো ঘাটতি পড়ছে নাকি? হ্যাঁ, তবে তোকেও কতটা ভালোবাসি তুই তাই শোন। বাসিব ভালো, রাখবো ভরে, এই জীবন হাসি গান, তাই মনে হয় আজকে যেন নেমে এলো স্বর্গ। বাসবো ভালো, এই জীবন হাসি গান, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ।
একদম ভুলে গেছি রে বল যে আজ রাখি বন্ধন। তবে কি বলতো, সারাদিন খাটাখাটি করি তো, অত আমার মনে থাকে না। যাই হোক, তুই সব রাখি পাখির ব্যবস্থা করছিস তো বলছি? আচ্ছা, আজ মনে হয়, হ্যাঁ, এই রাখি বন্ধন খুব আনন্দের সহিত হবে রে। কারণ হচ্ছে দীর্ঘ কয়েক বছর হয়তো তোর সাথে আর রাখি বাঁধা হবে না। তোদেরকে আমি হোস্টেলে পাঠাচ্ছি খুব শীঘ্রই। হোস্টেলের ব্যবস্থা সব হয়ে গেছে, তোরা বড় হয়ে মানুষের মতো মানুষ হবি, আমি চাই না বলবো। তবে চল আকাশ, আয় ভাই, চল রাখি বন্ধন শুরু করি। আর তোদেরকে রওনা দিতে হবে কলকাতা, কলকাতা হয়ে বাইরে থেকে জিনিস নিতে হবে। চল ভাই। 15 বছর পরের ঘটনা। আকাশ বিদেশে গিয়ে চাকরি করছিল। কলকাতায় একটা ভালো কোম্পানিতে চাকরি নিয়ে এসেছে কলকাতায়। সেখানে একটা ফ্ল্যাট নিয়েছে, সঙ্গে নিয়ে এসেছে তার স্ত্রী এবং ছোট্ট ছেলে বাবাইকে। আর দাদামণিকে নিয়ে এসেছে তাদের ফ্ল্যাটে। এরপরে ঘটনা দেখুন। না না, শুধু অসহ্য আর অসহ্য। একটা লোককে বাড়ির মধ্যে নিয়ে এসে আমার ঘরের উপর চাপে দিয়ে গেছে। কে দেখবে, কে খাওয়াবে, কে মাখাবে? এত বয়স্ক লোক নিয়ে এসছে, কিছু করতে পারে না, সবকিছু আমাকে তো করতে হয়। আমি আমি ছেলেকে দেখবো না ওকে দেখবো? কোনো কথা শোনে না, সব কথা অবাধ্য। আর এটা পুষেছে, শুধু গান্ডের পিঠে গিলছে আর আমার ধ্বংস করছে। আজকে আকাশ আসুক, এর একটা বিয়ে করতেই হবে। হয় ওই দাদামণিকে নিয়ে ও থাকবে, আর নয় আমি থাকবো আমার ছেলেকে নিয়ে। এই ফ্ল্যাটে আর কারোর জায়গা হবে না। আকাশ, আকাশ, আকাশ এখন আসছে না। বিট্টুরা কোথায় গেল? বিট্টু, বিট্টু, বিট্টু। ধন্যবাদ। আমরা তো অনেকক্ষণ বেরিয়েছি, হয়তো তোর মা খুব লেগে যাচ্ছে। তো চল এবারে বাড়ি ফিরি, অনেকটা পথ যেতে হবে। বল 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 বাবা বল। তোর জন্মদিন বাবা আজকে? আমি তো শুনিনি। আর তোর বাবা মা তো বললো না। যাই হোক, হয়তো ভুলে গেছি, আকাশ হয়তো ভুলে গেছি, ওটা কোনো ব্যাপার না। তোর জন্মদিনে আমি কি কি বলতো বাবা, আমার জন্য বিশেষ কিছু নেই রে। তবে দেখি আমি কিছু খুঁজে থাকে, দেখি যদি কিছু থাকে বাবা। বিট্টু, চল এটা খেতে খেতে আমরা বাড়ির মধ্যেই ঢুকে পড়ি। এই বিট্টু, কতদিন না বলেছি ওই ওই লোকটা হাতে খাবার তুই খাবি না? তুই কেন আমার কথা শুনবি না? খেতে দি না, বোমা হাতে দি না, বোমা। আপনি চুপ করুন, আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। বৌমা কি বুঝবেন? এসে ভাইয়ের অঙ্গ ধ্বংস করছেন, পান্ডের গান্ডে পিন্ডে কিনছেন, দিনের পর দিন এখানে আছেন, কি চেয়েছেন আপনি? বৌমা, ও ওকে বৌমা 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 আজ যে ওর জন্মদিন, তো ওর জন্মদিনে যেটুকু হিসেবে কি ওকে একটু লজেশন দিতে পারি না? আমার যে দেয়ার কিছু নেই বাবা। না, কিছু তো হবে না। আপনি জানেন যে লজেন্স আপনি দিয়েছেন, ওই লজেন্সকে তোদের করে টুকে যায়, কে দেখবেন? আপনি আপনি তো কালকে মারা যাবেন, তার সঙ্গে তোকে নিয়ে যাবেন বলছেন। কেন ভাইয়ের মাথা খেয়ে হচ্ছে না? আমার ছেলে মাথা খেয়ে হচ্ছে না, ওখানে বলে না নিয়ে যান। ও ওকে বৌমা, যদি কিছু ভুল হয়ে থাকে আমি ভুল করি, তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাই। আজ ওর জন্মদিন, ও ওকে বেরো না বৌমা, ওকে বেরো না। জন্মদিন নিয়ে ওর বাচ্চা আমার যে বড় কষ্ট হয় বাবা, আমার যে কষ্ট হয়। জন্মদিন নিয়ে আমরা ভাবতে না, তার জন্য আমি আছি, ওর বাবা আছে। সে ভাবনা আপনার না ভাবলেও চলবে। আমিও আমি ভাববো না, কিন্তু বৌমা
তুমি বিট্টুকে কিছু বলবে না, বিট্টুকে কিছু বলবে না। বিট্টু, তোকে কতদিন না বলেছি ওই লোকটার হাতের কোনো খাবার তুই খাবি না? তুই কেন কথা শুনিস না আমাদেরকে? কি বলিস? আজকে তোর জন্মদিন, তোকে বেশি বলবো না। তুই যেগুলো খেতে পছন্দ করিস, তোর সেই খাবারগুলো আমি করেছি। তুই এখানে বস, তোকে আমি খেতে দিই। কি হলো? আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন? আমি পাশে করে বসছি। হ্যাঁ, আমি পাশে করে বসছি। পাশে করে যান, আর আপনার গেলার জন্য পিন্ডি আমি ওখানে নিয়ে আসবো। আমাকে পিন্ডি দেবে। ঠিক আছে, ঠিক আছে বাবা, আমি তাতেই খুশি। ঠিক আছে, এই নাও, এটা খেয়ে আমাকে উদ্ধার করো। সবটা সবটা আমাকে ডাকছো তুমি? বিট্টুর জন্মদিন। এই আজকে তো বিট্টুর জন্মদিন, তুমি সব রান্না বান্না করেছি তো? হ্যাঁ, সব রান্না বান্না করেছি। আচ্ছা, এই তো একটা বেঁচে গেল তো। হ্যাঁ, বিট্টু কোথায়? তো শোনো না, বিদ্যুকে আমি খাবার টেবিলে বসিয়ে দিয়েছি। আচ্ছা, ওই তো বসে আছে। হ্যাঁ, তুমি আসোনি বলে আমরা এখনো খাইনি। তুমি এসেছো, তোমার আচ্ছা, সবাই বেশ, এসেছে। বেশ, বেশ, সকলে একসঙ্গে খাবো। আচ্ছা, দাদামণি কোথায়? আরে দাদামণিকে কত করে বললাম, দাদামণি আপনি আসুন, এক জায়গায় বসি, সবাই মিলে খাই। দাদামণি কি বললো জানো? কি বললো? বললো আমি তো গ্রামের লোক, আরে টেবিল চেয়ার খাওয়া আমার অভ্যেস নেই। আরে উনি তো কলকাতায় চলে এসছেন, সব সময় কি আর গ্রামের লোক থাকবে? আর তারপরে উপাস তো চিরকালকার থাকে না, উপাস করে নিতে হয়। তুমি কেন শুনছো না আমার কথা, বলো তো? আচ্ছা, যখন দাদামণি চাইছে না এখানে খেতে, না, তুমি কেন জোর করছো? শোনো না, আমি কি বলি, আজকে সকলে মিলে আমরা একসঙ্গে খাবো। আমি দাদামণিকে ডাকছি, হ্যাঁ, তুমি রেডি করো। শুধু দাদামণি আর দাদামণি, আমরা যেন কি কেউ নয়। দাদামণি, দাদামণি, ও আকাশ, আয় ভাই, আয়, আয়। কিছু বলবি ভাই? কিছু বলবি? তোমার থালায় শুকনো রুটি দিয়ে ওটা কোনো ব্যাপার না। আমার রুটি খাওয়া অভ্যেস আছে ভাই, আমার রুটি খাওয়া অভ্যেস আছে। আমি জানি। আজকে আমার ছেলের জন্মদিন, যিনি আমার ভগবান, আমার দাদামণি, তার পাতে শুকনো রুটি না, সবটা দিয়ে আমি বলেছি ওকে দিতে, ওকে কিছু বলো না। দাদামণি, ওকে কিছু বলো না। সেই ছোটবেলা থেকে আমি তোমাকে দেখে আসছি, তোমার চোখ দেখলে আমি বুঝতে পারি তুমি কোনটা সত্য বলছো আর কোনটা মিথ্যা বলছো। এ ভাই, আমি দেখি, তুমি দাঁড়াও। সবটা সবটা আমাকে ডাকছো তুমি? ভাই, শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। তুমি দাদামণিকে এই শুকনো রুটি দিয়েছো কেন? দাদামণি শুকনো রুটি খাবে না তো কি খাবে? ওর থেকে ওর বেশি পাপ কি আছে ওর? না, তোমাকে কিন্তু আমি অনেক দিন সহ্য করছি। শোনো, আমি তোমাকে প্রথম দিন থেকেই বলেছিলাম যে দাদামণি আমার ভগবান, আর সেই ভগবানকে যদি তুমি অসম্মান করো, আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না। তোমার যেটা মনে ভালো হয়। আমি তোমাকে যেটা বলছি শোনো, টেবিলে খাবার দাও, আমি দাদামণিকে দেখে আসছি। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি করো। হ্যাঁ, আর বিট্টু, বিট্টু উঠে আয় বলছি, ওখান থেকে উঠে আয়। তুমি বিট্টুকে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, কথা শুনবে না তো? না শুনবে না? না, আমরা খাবো না। যাও 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 যাও, আমার তুমি এবার দাদামণিকে নিয়ে এসে তিনটি খেলা খেলো ওখানে। চুপ করো। আমার দাদি আমার দাদামণির নামে আর একটা বাজে কথা বললে তোমার আর কিছু বললাম না। আমার দাদামণির সঙ্গে আমি একসঙ্গে খাবো। তুমি কি করে বুঝবে এই দারিদ্রতা জ্বালা? তুমি তো দেখোনি দাদামণি যখন না খেয়ে দিনের পর দিন না খেয়ে আমাদের দিকে অন্ধ চলে গেছে, তখন তুমি দেখোনি, তুমি বুঝবে না। আমি দাদামণির সঙ্গেই খাবো। দরকার হলে তুমি যেতে পারো। হ্যাঁ হ্যাঁ, তাই যাবো। তুমি দাদামণিকে নিয়ে এসে ওনার পিন্ডির খেলা ব্যবস্থা করে নাও ওখানে। আয় চলে আয় বিট্টু, হ্যাঁ, চলে যাও, আমার কারো প্রয়োজন নেই।
দাদামণি, বল ভাই, দাদামণি, বল ভাই। আপনার ব্যবহারের জন্য আমাকে তুমি ক্ষমা করে দাও। আরে ভাই, আমি ভাবিনি, আমি কিচ্ছু মনে করিনি। বল ভাই। দাদামণি, বল। এসো না, আমরা দুই ভাই। আরে আরে না, 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 আমার খাওয়া হয়ে গেছিল ভাই। আমার এই যে ছোট্ট রুটি আমি খেয়েছি, ওই ওই বিরিয়ানি বলো আমার গোলা থেকে নামবে না রে ভাই, আমার গোলা থেকে নামবে না, আমি খাবো না রে ভাই, আমার খাওয়া হয়ে গেছে, আমার দাদামণি, হয়ে গেছে দাদামণি, ভাই। এটি আর তুই সংসারে অশান্তি করিস না, আমি পাশের ঘরে যাচ্ছি ভাই, আমার এই খাবার গোলা দিয়ে নামবে না। দাদামণি, আমি আমার ছেলের জন্মদিনে এই ভালো ভালো রান্না বান্নাগুলো খাবো, আর দাদামণি না খেয়ে চলে যাবে, এ কখনো হতে পারে না। আমিও খাবো না, নানা কিছুতেই খাবো না। সবটা সবটা বলো। আমি বাইরে যাচ্ছি, যদি কোনো কিছু প্রয়োজন থাকে আমাকে ফোন করে দিন। কেমন? শুধু রাগ আর রাগ, বুঝলে না কেন বললাম ওকে? এই যে দিনের পর দিন অন্ন ধ্বংস করছে, কে দেখবে ওনাকে? যদি শরীর খারাপ হয় কে দেখবে ওনাকে? আর দাদা 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 কি করবে? তোমার স্বর্গে বাতি দেবে দাদা? ঠিক আছে আয় বাবা, না না, এই অপমানের পরিষদ আমাকে দিতেই হবে। আজকে আজকে কিছু একটা ব্যবস্থা করতে হবে, হয় ওই দাদামণি থাকবে আর নইলে আমি থাকবো এই সংসারে। আচ্ছা আসুক, দেখি ঠিক আছে, দেখছি কি ব্যবস্থা করা যায়। না আমাকে ভাবতেই হবে, আমাকে ভাবতেই হবে। না ঠিক আছে, আজকে আজকে ওনাকে আমি একটা ব্যবস্থা করে দিয়েই ছাড়বো। দাদামণি, দাদামণি, ডাকছো বৌমা বাবা? বলছি দাদামণি, বলো বৌমা, বলো। সকালের যে ব্যবহার করলাম না, হ্যাঁ, তার জন্য কিছু মনে করো না। না না না, হ্যাঁ বৌমা, আমি আমি কিছু মনে করিনি। আসলে কি বলতো, পাশের বাড়ির লোকের সাথে ঝামেলা হয়েছিল তো, আচ্ছা, সেই কারণে তোমাকে ওরকম কথা বলে ফেলেছি আমি। ঠিক আছে ঠিক আছে, ওতে কোনো সমস্যা নেই। বলছি দাদামণি, বলো বৌমা। আমি আর তোমার ভাই বাইরে বেড়াতে গিয়েছিলাম, আচ্ছা, ওখান থেকে তোমার জন্য কিছু গিফট নিয়ে এসেছি আমি। গিফট? না 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 না, আমি এই বয়সে আমি গিফট কি করবো বৌমা? না না, তুমি না বললে আমাদের যে খারাপ লাগবে। ওই gift তোমার কাছে রাখো না বৌমা। না না, রাখলে বুঝতে পারছো, আমার গিফট লাগবে না কিন্তু। তুমি বুঝতে পারছো না। আমি যদি ওটা রাখি, তোমার ভাই যদি দেখে ভাববে আমি তোমাকে দিইনি। তাই বলি কি, এসো না আমার ঘরেতে, এসো, এসে তোমার গিফটটা নিয়ে যাও। আচ্ছা, এই গিফট দিলে তুমি যদি খুশি হও তো অবশ্যই নেবো, তোমাদের খুশি তো আমি খুশি বলবো। আসল আসল মানে এই সুযোগ, এই সুযোগে এই সুযোগে ওকে আমাকে যা করা তাই করতে হবে। দেখি দেখি আকাশটা কোথায় ওখানে আছে। হ্যালো আকাশ, হ্যাঁ বলো সবটা। বলছি তুমি কোথায় বলো তো? আমি এই তো ফ্ল্যাটের নিচে আছি, কেন কোনো দরকার আছে? হ্যাঁ শোনো না, ওই সকালবেলা যা হয়েছে সব ভুলে যাও, এসো না আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। সবাই মিলে বলতে তুমি কি দাদামণিকে ডাকবে? হ্যাঁ হ্যাঁ, দাদামণিকে ডেকেছি। আরে তাদের তো আর কোনো কথাই নেই, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো আমি এক্ষুনি আসছি। তুমি তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি 5 মিনিটের মধ্যে চলে আসবো। হ্যাঁ, তুমি এই খাবার সুযোগ দাবার কি বলো? এই সুযোগ কোনো মতে হাতছাড়া করা যাবে না। ও আসার আগে আমাকে যা করার তাই করতে হবে। বলছি দাদামণি, বলো বলো বৌমা বলো। এই এই গিফটটা তোমার জন্য আমরা অনেক আশা করে নিয়ে এসেছি। হ্যাঁ এসো বৌমা, দাও বৌমা দাও। তুমি তুমি এই এই গিফট এই এই কোথায় গিফট? বাবা! 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 বাবা!
ছি ছি দাদা বলি বলবো আমাকে চক্রান্ত করে ফাঁসা করে দাদা সন্তান, আমি তো এটা ভাবিনি কখনো। আমি ঠিক সময় এসে গেছি। ছি 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 দাদা বলি তোমাকে তোমাকে আমি ভগবানের আশা করেছি। তুমি ভগবান নও, আমাকে প্রমাণ করে দিয়েছো ভগবানের বেশ তুমি একজন শয়তান। তুই ভালো বলেছিস ভাই। আমি শয়তান। ভালো নয়। আমি ঠিক বলেছি, না হলে নিজের ভাই স্ত্রীর সঙ্গে আমি ভাবতে পারছি না। সবটা তুমি চিন্তা করো না। ওরে ভাই আমি আগে ভাবতাম যে সবটা তোমার প্রতি অমন ব্যবহার করে কেন, কিন্তু আমি দেখছি তুই শেষ পর্যন্ত সবটা আগে থাকতে বুঝতে পেরেছিলাম যে তুমি শয়তান। ওরে ভাই তুই শেষ পর্যন্ত আমাকে বল বুঝিনি। আহ, আমি যে ছোট্টবেলা থেকে তোকে এত বড় করেছি। সবটা আমার ছোট মা দুটি ভাই বোনকে দিয়ে আমাকে বলেছিল, ওরে বড় কথা এই ছোট্ট ছোট্ট দুটি ভাই বোনকে তোর হাতে তুলে দিয়ে গেলাম, তুই এদেরকে মানুষ করিস। আমি মানুষ করেছি, কিন্তু মানুষের মতো মানুষ করতে পারিনি দুটি ভাই বোনকে। এটাই আমার অক্ষমতা। ভগবান আজকে আমাকে বদনাম দিয়ে বাড়ি থেকে বেরিয়ে বড় বড় চেষ্টা কথা বলছে করছে। না। ভাই বোনকে মানুষের মতো মানুষ করনি, নিজে মানুষ হয়েছে তো আজকে তো বুঝিয়ে দিয়েছো। তুই ঠিকই বলেছিস ভাই তুমি আমাকে বলবে না, না। আমি তোমাকে ঘৃণা করি। আর আমি তোকে বলে রাখছি, ও আমি তো ভুলে গিয়েছিলাম, আমি তোমার সৎ ভাই, তুমি আমার সৎ দাদা। জি আমরা শাস্তি এই কথাটা তুই বলতে পারলি ভাই, এই কথাটা শোনা লাগে আমার মৃত্যু কেড়ে আমার ভাই আমাকে সৎ ভাই বলে পরিচয় দিচ্ছে। আমি কোনোদিন ভাবিনি। আমি যদি নিজেকে না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না। হ্যাঁ হ্যাঁ সবটা আমি দেখেছি। তুমি চলে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমি কোথায় যাব? আমি জানি না তুমি কোথায় যাবে, তবে তোমাকে এখানে আমি রাখতে পারবো না। তুমি চলে যাও। আমাকে তুই ডাকতে পারবি না ভাই? আর যাওয়ার আগে একটা কথা শুনে যা। বল ভাই, আর তোর কি বলে গেছে তুই সব বল। যদি দ্বিতীয়বার তুমি আমার সামনে আসো, আচ্ছা আমার পরা মুখ দেখতে। না রে না 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 কথা বলিস না ভাই। আমি আমি কখনো কখনো তোর সামনে আসবো না, আমি নিজেই মরে যাবো, কিন্তু তুই মরাবো আমি আমি কখনো দেখতে চাই না রে ভাই, আমি কখনো দেখতে চাই না। আমি চলে গেলাম তোকে ছেড়ে চিরদিনের মতো আমি চলে গেলাম ভাই। তোরা ভালো থাকিস, সুখে থাকিস ভাই। বিদায় বিদায়। চলে যাও। দাদা সবটা বলো আমি কি ঠিক করলাম? আমার দাদা বলি কি আমাকে ছেড়ে চলে গেল সবটা। আমি কি ঠিক করলাম? তুমি ভুল কিছু করোনি, তুমি ঠিকই করেছো। হ্যাঁ, হ্যাঁ, সৎ ভাই আমি সৎ ভাই এইরকমই হয়। আমি ভুল কিছু করিনি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি সবটা। আমি তুমি আমার এই হৃদয়ে আছো। আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার উপর যত বিপদ বাধা আসবে সব আমি বুক পেতে দিব, এই আমি শপথ করলাম। বলো সত্য? দুজনে দুজনার হাত ধরি আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজনার হাত ধরি একই সাথে দুজনে চলবো, একই সাথে
আমি যে তোমার আজকে রাতে শপথ করি যদি দুজনার হাত ধরি আজকে রাতে শপথ করি যদি দুজনার হাত ধরি একই সাথে দুজনে খেলো একই সাথে দুজনে বলবো তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার আমি যে তোমার আজকে রাতে শপথ করি তুমি চিন্তা করো না, ওই শয়তানটাকে তো আমি বের করে দিয়েছি। আমি তোমার জন্য একটু খাবার রেডি করছি, তুমি এসো, হ্যাঁ? একটু পরে এসো। আয় মা। না না না, এতদিন পরে বাড়ি থেকে পাপটাকে বিদায় করলাম। এবার এবার আমরা সুখে সংসার করব, আমার ছেলেকে মানুষের মতো মানুষ করব। দেখি দেখি ওর যে সমস্ত জিনিসগুলো আছে দূর করে আজকে ফেলে দিয়ে আসবো। 1 বছর পরের ঘটনা দেখুন। দাদামণি এখন একটা কুলি, খুবই কষ্টের সাথে তার জীবন যাপন করছে। আসুন আমরা সকলেই দেখি। আমি বুঝি তো কপাল দোষে আপনে যে হয় দুঃখ আমার জীবন সুখটা যাব আমার সুখটা যাব আমি বুঝি তো কপাল দোষে আপনে যে হয় সুখটা আমি বুঝিনি তো কপাল দোষে বুঝিনি তো কপাল দোষে আপনি যে হয় সুখটা আমায় জীবন কোথায় যাব যে আমায় ভালোবাসা সবে দেখাইল সে আমায় ভালোবেসে পথে ভেসাইল যে আমায় ভালোবেসে স্বপ্ন দেখাইল সে আমায় ভালোবেসে পথে বসাইল আমি বুঝি কোথায় কোথায় সুখটা ভালো চায় আমার জীবন সুখটা ভালো চায় সুখটা ভালো চায় সুখটা ভালো চায়। এত বেলা হয়ে গেল, স্টেশন পুরো ফাঁকা, একটাও কাস্টমার ঢুকতে পেলাম না।
ঈশ্বর কি আজকে আমার অন্ন চোটাবে না? আমি যে সকাল থেকে ভগবান একটা একটা আমাকে কাস্টমার দাও ভগবান। আমি কিছু খেয়ে অন্তত প্রাণটা বাঁচাই। কুলি, এই কুলি, হ্যাঁ, শুনতে পাচ্ছিস না? এস, একটা কাস্টমার পেয়েছি। আজকে আজকে আমার আমার অন্য জুটবে। আজকে আমার অন্য জুটবে। আসছি ব্যবসা, আমি আসছি, একটুখানি ওয়েট করুন। আমি আসছি, একটু দাঁড়ান ব্যবসা, আমি আসছি। আমার সময় নেই, তাড়াতাড়ি এটা নিয়ে মাথায় করে গাড়িতে তুলে দিয়ে আয়। ব্যবসা কি নিয়ে যাবো ব্যবসা? কে? দাঁড়া, দেখো, তার জন্য এতদিন বাইরে ছিলাম, যাকে আমরা সহ্য করতে পারছিলাম না, সে আবার আমার চোখের সামনে এসছে। কেন এসছে এখানে? না ব্যবসা, আমি তো খুলি, আমি খুলি। তুমি চাও না? তুমি চাও না তোমার ভালো শান্তি থাকুক, আমরা শান্তি থাকি? তাহলে কেন এসছো আমাদের চোখের সামনে তুমি? আমি চাইনি। তাহলে তাহলে বুঝতে পারছো ভাইয়ের অন্নতঙ্গ ধ্বংস করছিলে, বুঝতে পারছিলে না কোথায় কি হয়ে যাচ্ছে। দেখা পাচ্ছ তোমার পরিণতি এখন খুনিগিরি। আমি খুলি, চলুন ব্যবসা, কোথায় নিয়ে যেতে হবে বলুন। হ্যাঁ হ্যাঁ, এটা মাথায় নাও, নিয়ে ওই কাজে তুলে দিয়ে আসো। আর তোমার প্রাপ্য এই না, তোমার প্রাপ্য। ভগবান, আমাকে আর কি কি দেখতে হবে ভগবান, আর কি কি দেখতে হবে? আমি এটা পৌঁছে দিচ্ছি ম্যাডাম, আমি এটা পৌঁছে দিচ্ছি। আদিচ্ছেতা তোদের সামনে আসছে বৌমা। কে বৌমা? বৌমা 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 করে আমার সজা সর্বনাশ করে দিয়েছে। আকাশ, আকাশ, বলছি আকাশ। সবটা হ্যাঁ, আচ্ছা, এই লাগেজটা বাসে তুলে দিয়েছি তো? হ্যাঁ, লাগেজ বাগেজ তুলে দিয়েছি। বলছি সব, বলছি আকাশ, হ্যাঁ। আমাদের বাবু ছিল না কোথায় বলো তো? বিট্টু, হ্যাঁ, বিট্টু। বিট্টু তোমার সঙ্গে এলো? কেন বিট্টু তো তোমার সাথে দোকানে গেল? আরে আমি তো তোমাকে বললাম ওকে নিয়ে যাও। কই, তোমার সাথে তো গেল। কি বলছো তুমি? কি বলছো? বিট্টু গেল কোথায়? এই এত গাড়ি ঘোড়া, এত ভিড়। আরে দেখো দেখো দেখো, বিট্টু কোথায় গেল? আরে আরে, তো আমি এদিকে দেখি বিট্টু, রাস্তার ধারে কোথাও আছে কিনা? বিট্টু, মা, আমি আসছি। বিট্টু, বিট্টু, মা, আমি আসছি। বিট্টু আসে, বিট্টু আসে না। মা, গাড়ি আসছে বিট্টু। বিট্টু, বিট্টু, কথা বল বাবা। তোকে তো আমি বাস করেছিলাম, তুই আসিস না কেন? তুই ছুটে এসিস বাবা। বিট্টু, আমি তো তোকে ছোট দেবো না রে। না না না, ও কথা বলবে। আমি কাছে কাছে কোনো হসপিটালে নার্সিংহোমে নিয়ে যাবো, যত খরচ হয় আমার বিট্টুকে আর ফিরিয়ে আসবো। সরকার ওকে ধরে নিয়ে চলো, আমরা আমরা ওই সামনে নার্সিংহোমে নিয়ে যাবো। ওকে আমি ওখানে বাঁচাবো। চলো সরকার, চলো ওকে নিয়ে চলো। বিট্টু চৌধুরী বাড়ির লোক কে আছেন এখানে? ডাক্তার আমি বিট্টু বাবা। আপনি বিট্টুর বাবা? আপনার ছেলের কন্ডিশন কেমন আছে? আপনার ছেলের কন্ডিশন খুবই খারাপ। কলকাতা ডাক্তার, আমার বিট্টুকে আপনি বাঁচিয়ে দিন। না না যত টাকা লাগে আমি দেবো। না না, এখানে কোনো টাকার প্রশ্ন তো উঠছেই না। আপনার ছেলের জন্য এখন অপারেশন করতে গেলে ওর এখন প্রচুর রক্ত লাগবে। আমার রক্ত নেই। না না, আপনার রক্ত তো হবে না, ওর এখন তো ও পজিটিভ রক্ত চায়। হ্যাঁ, আপনাদের কাছে পাওয়া যাচ্ছে না? না না, আমাদের কাছে এই সময় ও পজিটিভ রক্ত নেই। আপনারা চেষ্টা করুন, আমরাও চেষ্টা করে দেখছি। আমি চেষ্টা করছি ডাক্তার দাদা, আমার বিট্টুকে বাঁচিয়ে দিন। আমাদের যত সাধ্য মতো আমরা চেষ্টা করছি। আমার বিট্টুকে বাঁচিয়ে দিন। আকাশ, আমি দেখছি আকাশ, সবটা তুমি
তুমি আমার সব রক্ত নিয়ে নাও আকাশ, কিন্তু কিন্তু আমার ছেলেকে তুমি ফিরিয়ে নাও। এ ও বললে তো হয় না, তুমি বোঝো না রক্তের গ্রুপটা, আমি যে রক্ত না না না, আমি কিছু বুঝতে চাই না। আমি তুমি থাকো, আমার ছেলেকে চাই। আমি দেখছি কোথায় রক্ত পাই। তুমি থাকতো, তুমি দেখো। আমি দেখছি, তুমি চিন্তা করো না। এই ঈশ্বর, হ্যালো, এ তোমার কে বললি? অসিতা, আমার ছেলে বিট্টু আমাকে আমাকে আমার রক্তের প্রয়োজন। ওর ছেলেকে তুমি হ্যাঁ, কেড়ে ও নেবে। পজিটিভ রক্ত, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তোমার ওখানে এখন রক্তের সমস্যা পাওয়া যাবে না। আমার ঠিকঠাক কি তাহলে থাকবে না অবশ্যই। আচ্ছা, আমি রাখছি। আকাশ, আচ্ছা, আমি রাখছি। আকাশ, সবটা বলো আমাকে তুমি ক্ষমা করে সবটা। কেন? আমরা মনে হয় বিট্টুকে আর বাঁচাতে পারবো না। আপনি আপনি এখানে বসুন না। আমি এত করে খুঁজলাম, কোথাও পেলাম না। এই যে আপনি এখানে বসুন। আপনার তো এখন রক্ত দিয়ে গেছেন তো। আমার কাছে আমার ছেলেকে ফিরিয়ে দাও। শান্ত হও সবটা। আপনি এখানে বসুন। আপনার শরীরটা তো এখন দুর্বল। কি করে শান্ত হবো বলো তো? ওই যে চেয়ার জায়গা পাচ্ছেন, ওখানে গিয়ে আপনি একটু রেস্ট নিন। ভগবানের উপর ভরসা রাখুন, তিনি পথ দেখান। তিনি পথ দেখাবেন সবটা। ভগবানের উপর ভরসা রাখুন। না না, বাড়ির লোকের সাথে না দেখেই করে আমি তো আপনাকে ছাড়তে পারি না। আপনি এখানে চেয়ারে চুপটি করে বসুন, আমি ডেকে দিচ্ছি আপনার বাড়ির লোককে। বিশ্বজিৎ আল্লাহ, আপনার ছেলে এখন বিপদ। ম্যাডাম, আমার বিট্টু কেমন আছে? আপনার বিট্টু এখন বিপদ মুক্ত। আমার বিট্টু বিপদ মুক্ত? হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আপনি ভগবান ডাক্তার না না, আমি কোনো ভগবানটা বললাম না। আপনাদের ভগবান যদি কেউ হয়ে থাকেন, ওই যে ওই ভদ্রলোক আপনার ছেলেকে ব্লাড দিয়ে আবার একটা নতুন জীবন ফিরিয়ে দিয়েছে। না না, ওই ভদ্রলোক এই বয়সে আমার ছেলেকে রক্ত দিয়েছে। হ্যাঁ কেছে, হ্যাঁ, সত্যি তো উনি আমার ভগবান। আকাশ, চলোটা দেখি কে সে মহান ব্যক্তি যে আমাদের বংশটাকে বাঁচিয়েছে। ধন্যবাদ দেওয়ার তো কোনো ভাষা নেই, চলো ওনার কাছে যাই। সবটা চলে এখানে দাঁড়াও। আপনি শুনছেন? আমি কিছু করিনি। আমার ছেলেকে আপনি রক্ত দিয়ে বাঁচিয়ে আমি 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 কিছু করিনি। ডাক্তার ভগবান করেছি, ভগবান ভগবান। আমি কিছু করিনি। আপনি আমার ভগবান। আপনি আমায় ছেড়ে দিন। আমার ছেলেকে আপনি আমায় ছেড়ে দিন। আপনি মুখ ফিরিয়ে আছেন কেন? না না না, দয়া করে আমি কাউকে মুখ দেখাবো না। মুখটা ফেরা। আমি আমি কাউকে দেখাই নাই মুখ। আপনাকে যে দেখতে ভীষণ ইচ্ছা করছে, মুখটা ফেরান না। ফেরান। এই যে। তুমি আমার বিট্টুকে বাঁচিয়েছো দাঁড়াবো। ভাই, তুমি রক্ত দিয়েছো না? তোর মৃত্যু মানে আমার তো মৃত্যু। হ্যাঁ, আমার আমি কখনো চাইনি তোর সামনে আসতে, কিন্তু অদৃষ্টের কি পরিহাস। আবার আবার তোর সামনে আসতে। সবটা দেখো না কে এসেছে। যে আমাদের দাদামণিকে বাঁচিয়ে, আমার বিট্টুকে বাঁচিয়েছে, আমার দাদামণি। দাদামণি, আমাকে ক্ষমা করে দাও দাদামণি। কিন্তু না 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 না, তাহলে বলতাম তুমি যদি সেই ঘটনাটা একটা করে যদি ঠিক করো সবটা, দাদামণি বিট্টুকে রক্ত দিয়ে বাঁচাতে পারে। কিন্তু তোমার সাথে যা ব্যবহার করেছে তা কি ঠিক নয়? না না, তা আমি মেনে নেব না। আমি আমি কি বলি শুনো না? তাতে যদি আমার সন্তানের মৃত্যু হয়, তবু আমি সেই ঘটনা মেনে নেব না। আকাশ ভাই, হ্যাঁ বলো। আমি আমি কি বলছি তুমি শোনো ভালো করে। হ্যাঁ হ্যাঁ বলো, তুমি বলো। বলছি বলছি ওদিনের জন্য
সম্পূর্ণ আমি দায়ী ছিলাম। তাই মানে আর তুমি কি করতে চাইছো? দাদা বলি কোনো দোষ করেনি। কোনো দোষ করেনি? না, তারপরে তুমি আমার কাছ থেকে আমার দাদামণিকে সরিয়ে দেওয়ার জন্য নাটক করেছো না? নাটক করেছো? আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি আমাকে নাটক করেছো? আকাশ, বেরিয়ে যাও আমার সামনে ভাই। আমি তোমার বউ দেখতে চাই না। না রে ভাই, দাদামণি আমাকে ক্ষমা করে দাও দাদামণি। কিন্তু ভগবান করে না না, ও দোষ করেছে, সব আমার দোষ। ও অপরাধ করেছে। ওর জন্য আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। না, যতই অপরাধ করুন না কেন বউ, কেন রে ভাই, ও তো তোর বউ, ও একটা বাড়ির বউ, সবার তুমি ক্ষমা হতে পারে, তাহলে আর কেন ক্ষমা হবে না? তুই ওকে নিয়ে আয় ভাই, ওকে ফিরিয়ে নিয়ে আয়। আমি আনতে পারবো না দাদামণি, দাঁড়াও যদি বৌমা, তুমি চাও তুমি আনো। বৌমা বলো, তুমি যেও না বৌমা, এসো আমার কাছে এসো বৌমা, দাদা বলি আমার কাছে এসো। আমি বলেছিলাম না আমার দাদামণি মানুষ নয়, আমার দাদামণি ভগবান, তাহলে কোনোদিন তোমাকে ক্ষমা করতে পারতো না। না, আমি ক্ষমা কিন্তু করবো না, আমি একটা সাজাতে দেখছি। হ্যাঁ হ্যাঁ, ওকে কি করে সাজা দাও না? আমি কঠিন থেকে কঠিনে তোমার সাথে দেবো। বলো না, মেনে নেবে তো? আমি সব কিছু মেনে নেব। আমাকে তুমি সাজা দাও না। তুমি পারবে নাকি তোমার এই দাদামণিকে মানিয়ে দিয়ে সংসার করতে, আর দুবেলা দুমুঠো খেতে দিতে? আমি যে তোমাদের সাথে থাকতে চাই, আমি তোমাদের সাথে থাকতে চাই। তাহলে সন্ধ্যার মাঝে আমার এই ভগবান সুন্দর দাদামণিকে ছোটবেলা থেকে অল্প দিতে আমি পারবো। আজ আমার কি সুখের দিন, আমি এই দিনটা দেখতে চেয়েছিলাম। দাদামণি, তোমার ভয়? আজ তো আমরা সকলেই কাছাকাছি এলাম। তোমার মনে পড়ে সেই ছোটবেলা সেই আমাদের কোন কালের কথা? একটা গান শোনাতে সবসময় বাঁচবো ভালো, শোনাওটা দাদামণি। যে গানটা শুনে যদি ঘুম পাড়ে, হ্যাঁ হ্যাঁ, শোনাও না, আমরাও তোমার সাথে গাই। বাসবো ভালো, রাগবো ভরি, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে যেন নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাগবো ভরি, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে ভরি, নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাগবো ভরি, বাসবো ভালো, রাগবো ভরি। এই দুঃখের গানে সন্তুষ্ট হয়ে স্বপন ঘুরের 10টি টাকা এবং জয়দেব ঘুরের ছোট্ট মেয়ে 20টি টাকা পুরস্কার করলো। বাসবো ভালো, রাখবো ধরে ধর, বাসবো ভালো, রাখবো ধরে। নমস্কার, সবাইকে ধন্যবাদ। এবছরের মতো শেষ হলো, আবার সামনের বছর যদি সবাই একসাথে আসছে বছর অনেক রাত হয়ে গেছে, সেই হ্যাঁ গান তো শোনাবো। হ্যাঁ, আমার যে গানটা খুব ভালো লাগে সেই গানটা আমি শোনাচ্ছি, ঠিক আছে? একটা গান দিয়েছিলাম আমরা এই বছর আগে।